আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিতের ৩ নম্বর অধ্যায় গুণিতক ও গুণনীয়কের ৩৫ পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তো দেখো, এখানে প্রথমে বলছে কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়। হ্যাঁ, এখন আমরা কিন্তু আগের বার গুণিতক পড়ছিলাম, এই গুণনীয়কটা কি? হ্যাঁ, এখানে যেহেতু গুণনীয়কের কথাটা বলছে, তাহলে এই গুণনীয়কটা কি? গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, মানে কোনো রকম ভাগফল থাকবে না, যে সংখ্যা দ্বারা ভাগ করলে সেই সব সংখ্যাকেই হচ্ছে গুণিতক বলা হয়। ঠিক আছে? আর মৌলিকটা কি তাহলে? মৌলিক সংখ্যা হচ্ছে সেগুলাই যার একটা মাত্র এই গুণিতক আছে, যাকে মাত্র একটা সংখ্যা বা ওই সংখ্যা নিজেকে, মানে নিজে যে সংখ্যাটা, মনে করো আমরা যদি 2 ধরি, 2কে 2 দিয়ে ভাগ করা যায় আর হচ্ছে 1 দিয়ে ভাগ করা যায়, তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আবার যদি মনে করো আমরা 3 ধরি, 3কে শুধু 3 দিয়ে, মানে 3টা চকলেট আছে, 3টা যদি তুমি একজনকে দাও তাহলে একটা করে দাও, তাহলে 3 জনকে দিতে পারবা। আর 3টা যদি একজনকেই 3টা দিয়ে দাও তাহলে একজনকে দিতে পারবা। দেখো, 1 আর 3 মানে এই সংখ্যা নিজে এবং আর একটা 1 এবং ওই সংখ্যা নিজে ছাড়া যার অন্য কোনো গুণনীয়ক নাই বা যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাকে হচ্ছে মৌলিক সংখ্যা বলে। তাহলে মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে, মানে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকেই মৌলিক সংখ্যা বলে। অথবা তুমি বলতে পারো যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে না, তাকে মৌলিক সংখ্যা বলে। দুইভাবে এটা ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা মৌলিক সংখ্যা নিশ্চয়ই চিনছি, এখন গুণনীয়কটা একটু ক্লিয়ার হই। দেখো, এই 6 একটা সংখ্যা, 6কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 6কে আমরা 1 দিয়ে যদি ভাগ করি 6 হবে। 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 3 হবে। 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 2 হবে উত্তর। তাহলে দেখো, 6কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? আবার 6কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 1 হবে উত্তর। তাহলে আমরা 6কে দেখো 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা এবং 6 দ্বারা, 4টা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি। তাহলে এই 6 এর গুণিতক হবে হচ্ছে 1, 2, 3, 6, এই 4টা। কিন্তু এর ভিতরে হচ্ছে মৌলিক গুণিতক বলছে, মানে মৌলিক গুণনীয়ক, গুণিতক না, এটা গুণনীয়ক। 1, 2, 3, 6, এই 6 এর গুণনীয়ক হচ্ছে কয়টা? 4টা। যেহেতু 6 এর গুণনীয়ক 2 1 এর অধিক, তাহলে এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা। এখন বলছে মৌলিক গুণনীয়ক, তাহলে মৌলিক যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে 6কে, সেগুলাই হচ্ছে 6 এর মৌলিক গুণনীয়ক। যেমন 6 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 আর হচ্ছে 3, কারণ 2 একটা মৌলিক সংখ্যা, 3 আরেকটা মৌলিক সংখ্যা। তাহলে এই 6 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 আর হচ্ছে 3, কারণ 2 এবং 3কে 1 এবং এই 2 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এজন্য 2 আর 3 হচ্ছে মৌলিক সংখ্যা। এরকম মৌলিক সংখ্যা অসংখ্য আছে আমাদের, কিন্তু আমরা সাধারণত বেশি মৌলিক সংখ্যা না আসলে 100 পর্যন্ত আমাদেরকে শিখতেই হয়। আর 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে হচ্ছে 25টি। 100 পর্যন্ত আমাদের কয়টি মৌলিক সংখ্যা? 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। হ্যাঁ, তো তোমরা একটু দেখো যে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি। দেখো, আমি তোমাদেরকে বলেছি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 25টি। দেখো, এখানে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি, 2, 3, 5, 7। আর তোমরা আরেকটা বিষয় খেয়াল রাখবা যে মৌলিক সংখ্যা সব হচ্ছে বেজোড় সংখ্যা, একমাত্র 2 ছাড়া। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। এটাও একটা সংক্ষিপ্ত প্রশ্ন যে মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা কয়টি? তো একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 1টি, মানে 2, এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাও হচ্ছে 2। কিন্তু সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত সেটা আমরা বলতে পারবো না, কারণ মৌলিক সংখ্যা তো অসংখ্য, এই জন্য আমরা শুধু ছোটটাই বলতে পারবো। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। এই 2 ছাড়া বাকি যত মৌলিক সংখ্যা হবে, অসংখ্য যত মৌলিক সংখ্যা আছে, সবই বেজোড় সংখ্যা হবে। ঠিক আছে, দেখো 1 থেকে 10 এর মৌলিক সংখ্যা 4টি, 2, 3, 5, 7। তারপরে 11 থেকে 20-এর মধ্যে আছে হচ্ছে 11, 13, 17, 19, মোট হচ্ছে 4টি। তারপরে 21 থেকে 30-এর মধ্যে আছে 23, 29, 2টি। তারপরে হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে আছে 2টি, 31 আর 37। 41 থেকে 50-এর মধ্যে আছে 3টি, 41, 43, 47। তারপরে হচ্ছে 51 থেকে 60-এর মধ্যে আছে 53, 59, 2টি। তারপরে হচ্ছে
61 থেকে 70 এর মধ্যে আছে দুইটি, 61, 67। 71 থেকে 80 এর মধ্যে আছে হচ্ছে তিনটি, 71, 73, 79। তারপরে 81 থেকে 90 এর মধ্যেও আছে দুইটি, 83 আর হচ্ছে 89। আর 91 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে একটি, সেটা হচ্ছে 97। তো দেখো এই 1 থেকে যে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি, সেটা আমরা সহজে একটা মানে নাম্বার, মোবাইল নাম্বারের মতো মুখস্থ করতে পারি। 4 4 2 2 3 2 2 3 2 1। হ্যাঁ, 4 4 2 2 3 2 2 3 2 1। হ্যাঁ, এভাবে আমরা মনে রাখতে হবে। তো ঠিক আছে, তোমরা মৌলিক সংখ্যাগুলো একটু খাতায় লিখে নিয়ে মুখস্থ করে ফেলো, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলছে, আমরা চতুর্থ শ্রেণীতে মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে জেনেছি। আগের শ্রেণীতে আমাদের মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে ছিল। মৌলিক সংখ্যা কি? যার একটি গুণনীয়ক মাত্র তাকে মৌলিক সংখ্যা বলে, আর যৌগিক সংখ্যা মাত্র যার একের অধিক মানে 2 বা ততোধিক গুণিতক মানে গুণনীয়ক আছে তাকে হচ্ছে যৌগিক সংখ্যা বলে। যেমন সজীব তাদের বাগানের আম গাছগুলো থেকে আলাদাভাবে নিম্নরূপ সংখ্যক আম পারলো। এই যে এরকম সংখ্যাটা, এটা হচ্ছে আমের সংখ্যা দেওয়া আছে। এখন বলছে আমের সংখ্যা ব্যবহার করে নিচের ছক পূরণ করি। নিচের ছকে কি লিখছে দেখো, বলছে 2টি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা, 2টা গুণনীয়ক মাত্র। কারণ আমরা জানি মৌলিক সংখ্যারই শুধু 2টা গুণনীয়ক আছে, যের মধ্যে 7, তারপর আছে কত 37, তারপর আছে কত 59, আয় এই 3টাই আছে শুধুমাত্র যার 2টা করে গুণনীয়ক রয়েছে। আর যার 2টির অধিক গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা হচ্ছে তোমার 4, 12, 21, 36, ও সরি এখানে 43 আছে, আরেকটা এখানে 43 আছে, আমি খেয়াল করিনি। তারপরে হচ্ছে 36-এর পরে হচ্ছে দেখো 37 তো আপনার মৌলিক সংখ্যা, 43 মৌলিক সংখ্যা, 49-এরও অনেকগুলো গুণনীয়ক আছে। তারপর আছে কি 57-এর গুণনীয়ক আছে 2টার বেশি, 57। তারপরে হচ্ছে তোমার কত 59 হচ্ছে আমাদের কি, আমাদের মৌলিক সংখ্যা, আমরা এই পাশে লিখেছি যার 2টা গুণনীয়ক। তারপর আছে 63 আমার 2 এর বেশি গুণনীয়ক আছে, এই জন্য 63টাও এখানেই হবে, ঠিক আছে? তো আমাদের দেখো এখানে বলছে সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক তা বের করি। এই যে দেখো আমরা সেটা কিন্তু এখানে যেগুলো এই পাশে 2টার গুণনীয়ক রয়েছে যার এরকম আমের সংখ্যা, এগুলো হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখবো, দেখো এখানেও ঘরের সংখ্যায় 4টেই দিয়ে দিছে। হ্যাঁ, এই যে দেখো তোমরা 4টা ঘর দিয়েছে মৌলিক সংখ্যার জন্য। তাহলে আমরা 7 লিখছি, 7-এর পরে হচ্ছে 37, তারপর হচ্ছে 43, সিরিয়ালে লিখি 43, তারপরে হচ্ছে 59। সংখ্যাগুলো কি, এই সংখ্যাগুলোর 2টি করে গুণনীয়ক রয়েছে, তাই এগুলো মৌলিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যার সংখ্যাটা দেখো এখান থেকেই বলতে পারি যে সংখ্যাগুলোর 2টি করে গুণনীয়ক রয়েছে সেগুলোই মৌলিক সংখ্যা। যে সংখ্যাগুলোর, এটা আমরা এখানে লিখে দিই, অথবা যে সংখ্যার 2টি গুণনীয়ক রয়েছে তাকে মৌলিক সংখ্যা বলে। এখন দেখো আমের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যা কি হবে, যৌগিক। এই ঘরের ভিতরে যৌগিক সংখ্যা যা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের মাধ্যমে মানে গুণফলের সমান। যৌগিক সংখ্যা কাকে বলা হয়, যে সংখ্যা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান তাকে হচ্ছে কি বলে, যৌগিক সংখ্যা বলে। এখন দেখো এইখান থেকে আমরা মৌলিক গুণনীয়ক বের করা শিখবো। হ্যাঁ, দেখো 2 এর গুণনীয়ক হচ্ছে 2 দ্বিগুণে 4, আবার 12-রে প্রথমে ভাঙালে 6 দ্বিগুণে 12, আবার যদি আরেকটা করি 3 দুগুণে 6, 6 দ্বিগুণে 12, দুইভাবে ভাঙালে প্রথমে আমরা হাফ করব, হাফের পরে যেটা বড় থাকবে সেটাকে আমরা ভাঙাইতে থাকবো, অবশ্যই সেটা মৌলিক সংখ্যা দ্বারা। দেখো লাস্টে এসে 2 আর 3 হয়েছে, 2 3 দুইটাই মৌলিক সংখ্যা। আবার দেখো 9 দ্বিগুণে 36 আছে, 18 দ্বিগুণে 36, তাহলে 2 তো মৌলিক সংখ্যা হয়েই গেল। তারপর আমার 18-রে ভাঙানো যায় কিভাবে, 9 দ্বিগুণে 18, এই যে 2 হয়ে গেল। আবার 9-রে কিভাবে ভাঙাবো, 3 তিরিক্ষে 9, এটাও কি মৌলিক সংখ্যা। তারপর আমার 47-রে মানে সরি 49-রে 7 7 49, 7 7 49, তাহলে আমাকে কি 7 এখানে, তাহলে 49 তোমরা বলতে পারো এখানে তো একটাই মাত্র 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে তো এটা মৌলিক সংখ্যা হওয়ার কথা, কিন্তু না। দেখো যে কোনো সংখ্যাকেই 1 দ্বারা ভাগ করা যায়, সেটা যে কোনো সংখ্যা হোক, ছোট বড় মানে বেজোড় জোড় মৌলিক যৌগিক যে কোনো সংখ্যা হোক, সেটাকে আমরা 1 দিয়ে ভাগ করতে, 1 হচ্ছে কমন গুণনীয়ক, তাহলে 1 দিয়ে ভাগ করা যায় এটাকে। আবার দেখো তোমার কাছে যদি 49 টাকা থাকে, তুমি একজনকেই 49 টাকা দিয়ে দেবে, তার মানে কি, আবার আরেকটা কমন গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যা নিজেই, কারণ 49কে আমরা 49 দ্বারাও ভাগ করতে পারি। হ্যাঁ, তাহলে কয়টা হলো, 2টা, আবার এই যে একটা 7টা, 3টা হয়ে গেল না, তাহলে 2টার বেশি হয়ে গেল না, এই জন্যই 49 হচ্ছে যৌগিক সংখ্যা, ঠিক আছে? এখানে কি বলছে তাহলে,
এই পদ্ধতিকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ। এই যে পদ্ধতিটি প্রকাশ করা হয়েছে এটাকে বলা হয় মৌলিক গুণনীয়কে প্রকাশ বা মৌলিক উৎপাদকে প্রকাশ। তোমাদের এটা পরীক্ষায় আসতে পারে যে মনে করো বললো এখানে যে 48কে মৌলিক উৎপাদকে প্রকাশ করো বা মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করো। হ্যাঁ, এর প্রত্যেকটি গুণনীয়ককে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। এই যে প্রত্যেকটা গুণনীয়ক আছে এটাকে বলা হয় হচ্ছে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। এরপরে দেখো নিচে কিছু অঙ্ক দিয়েছে, বলছে নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। হ্যাঁ, এই যে ঠিক এই নিয়ম ফলো করে আমরা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে এই সংখ্যাগুলোকে প্রকাশ করবো। চলো দেখো আমি অঙ্কগুলো তুলে রেখেছি খ, তাহলে আমরা এখানে লিখে করি। প্রথমে তো অঙ্কটাই দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 9 দ্বিগুণে 18। একদম ছোট থেকে, মানে আমরা যেহেতু মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করব তাহলে 2 দ্বারা প্রথমে ভাগ করব। তাহলে 9 দ্বিগুণে কি 18, 9। তারপর দেখো 2, আবার এটাকে কি করা যায় 3 তিরিক্ষে 9। দেখো 3 তিরিক্ষে 9, 9 দ্বিগুণে 18, আবার 9 দ্বিগুণে 18, সবভাবেই 18ই হবে। তাহলে এটা হয়ে গেল। আবার আমার 27, দেখো 27 আমি কিভাবে করতে পারি, আমি এখানে করতে পারি 3 9 27, কারণ 2 দিয়ে তো যায় না, এটা 3 দিয়ে যায়, 3 মৌলিক উৎপাদক। তাহলে 3 থাকবে আমার, আবার 9কে আমরা ভাঙবো এখন 3 তিরিক্ষে 9। দেখো 3 তিরিক্ষে 9, 3 9 27 হয়ে গেল। বুঝতে পারছো? তো দেখো এই যে 18 আর হচ্ছে 27, এই অঙ্কটাকে আমরা অন্যভাবে করতে পারি। কইরে তোমরা এইভাবে সাজাইতেও পারো। দেখো এটার আরেকটা নিয়ম হচ্ছে, আমরা যদি 18রই মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি। 2 দিয়ে প্রথমে ভাগ করব, 9 দ্বিগুণে 18, 9। ঠিক আছে? তাহলে 9কে এখন আমরা শুধু মৌলিক সংখ্যা দ্বারাই ভাগ করবো। এখন 2 এর পরে 3 নেব, 3 তিরিক্ষে 9। দেখো 2 3 3 হয়েছে না, 2 3 3। হ্যাঁ, এই নিয়ম ফলো করেও তোমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করতে পারো। তবে আমাদের বইটা যেহেতু এটা দেওয়া আছে এখানে, আমরা এটা এখন এই নিয়মেই করবো এখানে। তারপরে কি আছে 32। তাহলে আমরা লিখবো 2 গুণন 16, 16 দুগুণে 32। তারপরে 2 গুণন 16 রে ভাগ করবো 2 গুণন 8। তারপরে কি 2 গুণন 2, এটা আমরা রেখে দেবো। তারপরে 8কে ভাঙবো 4 দ্বিগুণে 8। তারপরে দেখো আমরা 4কে ভাঙবো এখন 2 গুণন 2 গুণন 2 গুণন 4কে ভাঙলে 2 গুণন 2, 8 হয়ে গেল আমাদের। এরপর আছে আমাদের কি 56। দেখো 56 আমরা কি করব 2 গুণন 28, 28 দুগুণে হচ্ছে আমাদের 56। তারপরে কি 2 রেখে দেবো, 28টা আমরা ভাঙবো হচ্ছে 2 গুণন 14, 14 দুগুণে 28। তারপরে 2 গুণন তারপরে 14 ভাঙবো 2 গুণন 7 হয়ে গেছে আমাদের। দেখছো, কারণ 7 মৌলিক সংখ্যা। আমরা কিন্তু এখানে 4 7টাও নিতে পারবো, কিন্তু 4 নিলাম না কেন, কারণ 4 আমাদের মৌলিক সংখ্যা নয়, এই জন্য আমরা 4 নিতে পারবো না। আমরা শুধু মৌলিক সংখ্যাগুলো দ্বারাই ভাগ করবো, যেমন 2 3 5 7 11, এইগুলো দ্বারাই শুধু এগুলোকে ভাগ করতে পারবো। আর এরকম করে যখন শুধু মৌলিক সংখ্যা দ্বারা ভাঙায় সংখ্যাটাকে বানানো হবে এরকম, তখন সেটা হবে হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ক্লাসে। আর আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।